নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আজকে তোমাদের সামনে এলাম। কাজ বাজ বলতে এই যে সবজিপাতি কেটে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল তো সব কিছু গুছিয়ে নিলাম। দেখো সবাই ঘুমাচ্ছে, কেউ ওঠেনি এখনও। তো আমি এই যে আজকে রান্না করব যে সর্ষে দিয়ে আলু দিয়ে ভেন্ডি চচ্চড়ি করব। আর এদিকে করবো হচ্ছে তোমার সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে করবো। তো দেখো আজকে সর্ষে ভেন্ডিটা আগে করে নেব। তো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এদিকে দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সয়াবিনটা গরম জলে ভিজে রেখেছিলাম, সেইটা ভালো করে চিপড়ে তুলে নেব। তো আজকে এই রান্না হবে। তো দেখো ভালো করে জলটা চিপে নিচ্ছি, নিয়ে আর এদিকে রান্না হচ্ছিলো। তারপর একদিকে চাও করে নিলাম, 3 জনের জন্য চা খেয়ে নেব। তো দেখো যে ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেল, এটা নামিয়ে নেব। নিয়ে এবার সয়াবিন আর সবজি দিয়ে যে তরকারিটা করবো ওইটা বসিয়ে দেবো। তো দেখো সমস্ত সবজিগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। যে পটলটা ভেজে নিচ্ছি। কী হয়, সবজিগুলো একটু ভেজে নিলে খেতে ভালো হয়, তার জন্য সবজিগুলো সব আমি একটু ভেজেই নিলাম। নিয়ে দেখো সয়াবিনটাও ভেজে নিচ্ছি, কারণ সয়াবিন আমি যখনই রান্না করি ভেজেই রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। তো চলো দেখো ভাজা হয়ে গেল, এবার তরকারিটা বসিয়ে দেবো। তো ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো দেখো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যে কারণ আজকে পেঁয়াজ রসুন দেবো না, আজকে নিরামিষই করবো। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সয়াবিনগুলো দিয়ে দেবো। তো সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে তরকারি করলে না খেতে ভালো লাগে। তো এদিকে দেখো তরকারিটা হচ্ছে। আর এদিকে দেখো কালকে রাতে একটু পরোটা করেছিলাম, তাই যে 2টো ছিল, ওরা খেয়ে নেবে। আর এদিকে বিছানা তুলিনি, রান্না করতে করতে বিছানাটাও তুলে নেব, কারণ সকালে খুব ব্যস্ত থাকি, কারণ রান্না করতে হয়, বিছানা তুলতে হয়, তারপরে টাইম কলে জল আসে সেটাও তুলে নিতে হয়। তো সকালবেলাটা একটু তাড়া থাকে, তারপরে এত তাড়া থাকে না, মানে আস্তে আস্তে কাজ করলেও হয়ে যায়। সকালটাই খুব তাড়া থাকে। তো দেখো বিছানাটা তুলে নিচ্ছি। দেখো তুলে নিলাম, নিয়ে বালিশগুলো গুছিয়ে একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। সকালটাই একটু ভালো করে ঝেড়ে টেড়ে নিলে কী হয়, রাতে শোয়ার সময় আর একটু অল্প ঝাড়লে হয়ে যায়। তো চলো এই কাজটা তো হয়ে গেল। আর এইদিকে দেখো সকালে চা করতে যাব যখন, তখন দেখি চিনির কোটটা ধরলাম আর খুলে পড়ে গেল, যে কতটা চিনি নষ্ট হয়ে গেল। তো এটাও পরিষ্কার করতে হবে, তো এটা একটু পরেই পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, তোমাদের একবার দেখে দিই। এই যে ভেন্ডি চচ্চড়ি আর এই যে সয়াবিন দিয়ে সবজি দিয়ে তরকারি। তাই এই 2 রকমই করলাম। তা তরকারিগুলো কেমন দেখতে হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে এটাতে ভাত করেছি। এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেলে, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলে তোমার দাদাভাই, এদিকে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছ 2টো হাঁড়ি বালতি সব টাইম কলে জল এসেছিলো, তুলে নিলাম। আর এদিকে পূজা মানে আমার বৌমা যে বাসন মাজছে, ওরা বললাম তুই বাসনটা মাজ, বাদ বাকি কাজগুলো আমি করছি। তো আমি গ্যাস ট্যাস মুছে কড়াইটা মেজে নিয়েছিলাম, কারণ কড়াইটা পুড়ে গেছিলো, তার জন্য আমি মেজে নিলাম। এদিকে 2টো হাঁড়ি গুছিয়ে নিয়েছি।
তো ও কাজ করছে, দুজনে ভাগে যোগে কাজ করলে হয়ে যায়, তাই না? আর এদিকে দেখো সকালে ঠাকুরের কাজটাও করে নিয়েছিলাম, ঠাকুরের ঘর মুছে ঠাকুরের বাসন টাসন মেজে সব গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে পাখাটা দেখছো, এটা ঠাকুরের জন্য কিনা হয়েছে, ঠাকুর ঘরে। কারণ আমাদের যেমন গরম লাগে, মারও তো গরম লাগে, তাই তো? তার জন্য এই পাখাটা কিনেছি। আর এই যে গাছে কটা ফুল হয়েছিল, তুলে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে রাখলাম, ছেলে পুজো দিয়ে দেবে। তো চলো, এখন সব কাজ ব্যস্ত হয়ে গেল, এখন আমি একটু কাজে বসবো, মালিকের কাজে। এই এই কালারটা কালকেই হয়ে যেত, কিন্তু সুতো ছিল না দেখে এই কালারটা করতে পারিনি। তো মালিক দাদা কালকে সুতো বিকালে দিল, তার জন্য আজকেই করব। তো এটা বাদেও আরও আছে, এই যে দেখো এখানে আরও এক বান্ডিল ব্লাউজ আছে, এগুলো করতে হবে, এই সপ্তাহের মধ্যেই দিতে হবে। তো দেখি পারি কিনে দিতে। তো চলো, বেশি কথা না বলে কাজে বসে যাই। তো এই কাজটা হয়ে গেলে তারপরে আর একটু বৌমা কতগুলো শাড়ি পেয়েছে, সেগুলো একটু দোকানে দিতে হবে, মানে ফলস পিকো করার জন্য। ও আবার রবিবার দিন বাপের বাড়ি যাবে, তো এটা করে আবার যাব পাশেই কাকিদের দোকান, ওই দোকানেই যাব দিতে। তাই দেখো কাজটা তো করছি, তারপরে এই যে 4টে শাড়ি নিয়েই যাব। তো এই যে দেখো এই 4টে শাড়ি, এগুলো সব ফলস পিক হবে, আর ওই দুটো হবে হচ্ছে গিয়ে ব্লাউজও করতে হবে। তো দিতে যাব। তো দেখো দিয়ে এসে দুপুরবেলা অনেকটা সময় পরেই তোমাদের সামনে এলাম। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। তারপর আমি এই জামার খাবারটা গুছিয়ে নিয়েছি, আমি খেয়ে তারপরে 2টো নাইটি আছে সেলাই করবো, একটা পূজার নাইটি, একটা আমার। তো এই যে গোলাপি কালারটা পূজার নাইটি, আর এটা আমার। তা যে যার মাপে করে নেব। তো এটা সেলাই করে তারপরে এই যে কাজগুলো করেছিলাম এগুলো গুছিয়ে আবার মালিকের বাড়িতে দিয়ে আসতে হবে। তো সারাদিন তো ব্যস্ততার মধ্যেই চলে যায়। তো চলো দেখো সব করা হয়ে গেছে। আর এইদিকে বৌমা পাস্তা খাবে, বৌমার ছোটো ছেলে, এই যে দুজনে পাস্তা করে নিচ্ছে, আর আমি আমার জন্য চা করে নিয়েছি। তো ওরা পাস্তা খাক, আমি চা খাবো। আর এদিকে রাতে রান্না হবে, দেখো আলু সিদ্ধ হবে, আর ডিমের অমলেট হবে, আর এই যে পেঁয়াজ ভাজা হবে। তো পূজাই রান্না করবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করবো সবাই আমার পাশে থেকো। আজ মতন টাটা।